আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ইউনিট 1 থেকে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত শব্দগুলো তোমাদের দেখাবো। একই সঙ্গে এমন কিছু রুট ওয়ার্ড দেখাবো যেগুলোকে ভেঙে নতুন কোন কোন শব্দে রূপান্তর করা সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি শব্দ থেকে আরেকটি শব্দে যে ট্রান্সফরমেশন হয়ে থাকে এটিকেই মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভাষায় ডেরিভেটিভস বলা হয়। ডেরিভেটিভসের ভালো বাংলা হচ্ছে সাধিত শব্দ, অর্থাৎ কোনো কিছু যুক্ত হয়ে উপজাত শব্দ, নতুন উৎপন্ন হওয়া শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, একেবারে ইউনিট 1-এর প্রথম যে সেন্টেন্স, সেইখানেই আমরা দুটি শব্দ দেখতে পাচ্ছি, একটা পাবলিক আর একটা লাইব্রেরি। তো পাবলিক শব্দটিকে ভাঙলে বা এর থেকে আমরা নতুন করে শব্দ তৈরি করতে পারি, সেটি হচ্ছে পাবলিসিটি। আচ্ছা, আর একটা হয় সেটা হচ্ছে পাবলিকলি। তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে। আর লাইব্রেরি এখান থেকে একটি খুব পরিচিত শব্দ, তোমাদের খুব পরিচিত, সেটি হচ্ছে লাইব্রেরিয়ান। তাহলে গেল, এরপরে এইখানে আরেকটি শব্দ আমরা দেখতে পাচ্ছি রিড। তো রিড থেকে সবচেয়ে যেটি কমন হয়ে যায় সেটি হচ্ছে রিডার, পাঠক। তারপরে অ্যাডজেক্টিভ হয়ে যায় রিড এইবল। আচ্ছা, আরও অনেকগুলো হয়, আমি ক্লাস 5-এর লেভেল অনুযায়ী তোমাদের সেগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি না। আর এরপরে তোমরা দেখতে পাচ্ছ বুক শেলফস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নাম্বার সম্পর্কে একটু জ্ঞান রাখো, সিঙ্গুলার থেকে প্লুরাল করবার ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম হচ্ছে, কিছু নাউন রয়েছে যে নাউনগুলোর শেষে এফ থাকে। তো এফ শেষে থাকা নাউনগুলোর কিছু কিছু ক্ষেত্রে প্লুরাল করবার সময় সেই এফটা ভিতে রূপান্তরিত হয়ে যায় এবং এরপরেই এর যুক্ত করতে হয়। তো বুক শেলফ, আমি একটু লিখেই তোমাদের দেখাই। বুক শেলফ মূলত এইটা ছিল, সেটার প্লুরাল ফর্ম হয়ে গিয়ে বুক শেলফস হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর এরপর আরেকটি শব্দ তোমাদের দেখাবো, ইন্ট্রোডিউসড। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডিটা আমরা প্রথমে বাদ দিয়ে নিচ্ছি, এটা হলো রুট, ইন্ট্রোডিউস। আচ্ছা, তো এটার একটা নাউন ফর্ম আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। এটার একটা অ্যাডজেক্টিভ আছে, সেটা হলো ইন্ট্রোডাকটিভ। আচ্ছা, আরও আছে, হয়তো জাস্ট শিখে রাখো, ইন্ট্রোডাক্টরি। আর আমি এদিকে যাচ্ছি না, অনেকগুলো বের হবে। কনভারসেশন, এইখানে এটির রুট হচ্ছে কনভার্স। তোমরা কি জানো কনভারসেশন নাউন আর কনভার্স হচ্ছে ভার্ব। আচ্ছা, তো কনভার্স থেকে আমরা আরেকটি অংশে যেতে পারি, সেটি হচ্ছে কনভারসেশনাল। তাহলে এটা নিশ্চয় তোমরা উপভোগ করছো। আর এইখানে বন্ধুরা, তোমরা এই যে নেইম দেখতে পাচ্ছ, ইউনিট 4-এ ওইখানে নেইমিং শব্দটা আছে, তারপরে নেমলি শব্দটি রয়েছে। তাহলে তোমরা এখন এই নেইম, এটা হচ্ছে নাউন, তো এইখান থেকে রূপান্তরিত হয়ে হবে নেইমিং, তারপরে অ্যাডজেক্টিভ হবে, তারপরে নেইমলি সেটি অ্যাডজেক্টিভ, আরেকটি হচ্ছে রিনেম, অর্থাৎ নতুন করে নামকরণ করা। তখন এই রিনেম হচ্ছে ভার্ব, অর্থাৎ তখন নেইমটাও কিন্তু ভার্ব হয়ে যাবে। আর এইখানে নিউ শব্দটি দেখতে পাচ্ছ, এটার একটা সুন্দর নাউন আছে, সেটি হচ্ছে নিউনেস। তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এরকম চমৎকার আলোচনা নিয়েই কিন্তু তোমাদের সামনে হাজির হই, তোমরা খেয়াল করবে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই শব্দটাতে দেখাচ্ছি মুভ। এখান থেকে ডিটা প্রথমে বাদ দিচ্ছি, এটা পাস্ট হয়ে গিয়েছে যার কারণে মুভড হয়েছে। তো মুভ, এইটাতে যদি তোমরা এইভাবে করো, মুভ থেকে এর নাউন ফর্ম হচ্ছে মুভমেন্ট। আচ্ছা, আরেকটি হয় প্রিফিক্স যুক্ত করলে, সেটা হচ্ছে রিমুভ। তোমরা ইউনিট 2-তে পড়েছো যে ছেলেমেয়েরা সেইখানে আগাছা উঠিয়ে ফেলে, রিমুভ করে, অপসারণ করে, সেইখানে রিমুভ আছে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ হুড, এটি সাফিক্স যুক্ত হয়ে নেইবার থেকে নেইবারহুড হয়েছে, এটা তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, তারপরে এখান থেকে আরও অনেকগুলো বের করা সম্ভব, আমি সেই দিকে যাচ্ছি না। তারপরে
এই যে লাইক দেখতে পাচ্ছ, লাইক থেকে লাইকলি হয়ে যায়, খুব সচরাচর। বুক, আচ্ছা বুকের তো বলি নেই, বুক থেকে বুকিশ হয়ে যায়, এটা তোমাদের জানা দরকার। রিডার তো রিড থেকে রিডার, রিডাবল, এরকম অনেক কিছু হয়, দেখালাম। তারপরে এই যে লাভ, এটাকে আমি রেখেছি কেন, দ্বিতীয় ইউনিট 2 তোমরা দেখতে পাচ্ছ লাভলি রয়েছে। সো এটা তোমাদের জানা দরকার, লাভ থেকে লাভলি। আর একটা হচ্ছে লাভার, অর্থাৎ যে কোনো কিছুকে পছন্দ করে। আচ্ছা, তারপরে এখানে কাইন্ড, এর সঙ্গে এল ওয়াই লাগিয়ে দিলে কাইন্ডলি হয়, খুব পরিচিত একটি শব্দ। আর এর সঙ্গে এই যে কাইন্ড আমি দিলাম, এখানে আন লাগিয়ে দাও, আনকাইন্ড, মানে নির্দয়, পাষণ্ড হয়ে যাবে। এটার একটা নাউন ফর্ম আছে, সেটা হচ্ছে কাইন্ডনেস। হ্যাঁ, তো বন্ধুরা তোমাদের এগুলো কিন্তু অবশ্যই জানতে হবেই। আমি জানুয়ারি মাসেই বলেছিলাম যে পঞ্চম শ্রেণীতেই সাফিক্স প্রেফিক্স পড়তে হবে। আরেকটি কথা আমি লিখেছিলাম ফেসবুকে, সেটি হচ্ছে ক্লাস 5-এর ইংরেজি বলে হেলা করার দিন শেষ। তো সত্যিকার অর্থেই গত মাসের 8 তারিখে তোমাদের বৃত্তির যে প্রশ্নপত্রের কাঠামো সেটি প্রকাশিত হবার পরে শিক্ষক মহল, অভিভাবক মহলে কিন্তু একটা হৈ হুল্লোড় উঠে গেছে। কিন্তু আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম, কারণ টেক্সট বুকের মধ্যে এইটাকে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে দেয়া আছে। সো কোনোভাবে এটিকে এড়ানো যাবে না। আমার ফেসবুকের বিভিন্ন নোটগুলো, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে যে সাফিক্স প্রেফিক্স নিয়ে আমি একদম ফেব্রুয়ারি মাস থেকেই লেগে পড়েছি। তো বন্ধুরা, এনজয় তোমরা দেখতেই পাচ্ছ, এখানে রুট হচ্ছে জয়, এর আগে ইএন, এই প্রেফিক্সটি যুক্ত হয়ে এনজয় হয়ে গেল। জয় হচ্ছে নাউন আর এনজয় হচ্ছে ভার্ব। আচ্ছা, তো এইখানে আরেকটা এনজয়ের সঙ্গে একটা ছোট্ট সাফিক্স যুক্ত করব, এনজয়মেন্ট। আচ্ছা, আনন্দ, ফুর্তি, উল্লাস ইত্যাদি। আবার এর সঙ্গে আমরা এরকম করতে পারি, এনজয়াবল। আচ্ছা, তারপরে আরও তোমরা জয়কেও করতে পারো অনেক রকম, জয়ফুল, তারপরে জয়ফুল থেকে জয়ফুলি, হ্যাঁ ওই রকম অনেক হবে। আর এই যে বন্ধুরা বায়োগ্রাফিস, এটা একটু ভেঙে দেখায়, এটা ছিল হচ্ছে বায়োগ্রাফি, কেমন, এই যে বায়োগ্রাফি ছিল। তো এখন আইটা থেকে আসলো, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা অন্যতম নিয়ম হচ্ছে শেষে ওয়াই থাকলে এটা রূপান্তরের সময়, সেটি ভার্বে হোক বা নাউনের ক্ষেত্রেই হোক, যেমনই হোক না কেন, এই ওয়াইটা আয়ে রূপান্তরিত হয়ে যায়, তারপরে ইয়ে যুক্ত হয়েছে, তাহলে বায়োগ্রাফিস। আচ্ছা, তাহলে এটা তো গ্রাফিস, বায়োগ্রাফিস হয়ে গেল। এখন এই যে ফেমাস শব্দটা তোমার তো খুব পরিচিত, এটার রুট হচ্ছে ফেম, এটা কিন্তু নাউন। ফেম মানে হচ্ছে সুনাম, যশ, খ্যাতি। তো এইখান থেকে ফেমাস হয়ে গেল। তো এইখানে যে এই ফেমাস, এটাকে যদি আমরা একটা প্রিফিক্স যোগ করি তাহলে ইনফেমাস হয়ে যাবে, মানে কুখ্যাত, অর্থাৎ কেউ কোনো বিষয়ে চরম দুর্ধর্ষ, অর্থাৎ খুব বদনাম রয়েছে, তখন তাকে সেই ক্ষেত্রে আমরা ইনফেমাস বলতে পারি। আচ্ছা, তারপরে এইখানে ওয়ান্ডারফুল, তোমরা দেখতেই পাচ্ছ এটা ছিল ওয়ান্ডার, সঙ্গে ফুল হয়ে গেল ওয়ান্ডারফুল। আচ্ছা, তারপরে এইখানে যদি শেয়ারটাকে নেই তাহলে শেয়ারার, অর্থাৎ যে কোনো কিছু ভাগাভাগি করে, এই রকম। তারপরে যদি আমরা এইখানে শিওরকে নিই তাহলে তোমরা জানো শিওরলি হয়ে যায়। আচ্ছা, তারপরে এইখানে ইন্টারেস্টিং, এইখানে ইন্টারেস্ট ছিল, তো এইটাকে ভাঙলে অনেক কিছু হবে, ইন্টারেস্টেড হবে, এখানে তো আছে ইন্টারেস্টিং। আচ্ছা, তারপরে এইখানে ফন্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা অ্যাডজেক্টিভ, তো এর সঙ্গে নেস লাগিয়ে দিলেই ফন্ট নেস হয়ে যাবে, এটা কিন্তু নাউন হবে। আচ্ছা, আর সায়েন্স থেকে সরাসরি এভাবে সায়েন্টিফিক হয়ে যায়, সেটা হয়তো আমাদের প্রয়োজন নাই। তারপরে ফিকশন থেকে সরাসরি করা যায় ফিকশনাল। আচ্ছা, এরপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ বড়, এই যে ইডি এখানে যুক্ত হয়েছে, তো বড়, তো এটা হচ্ছে ধার করা, অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু নেয়া, তো যে নেয় তাকে বড়োয়ার বলা হয়। তারপরে এটার একটা এটা কিন্তু নাউন, এটা আরও একটি নাউন আছে, সেটা হচ্ছে বড়োয়িং। তো আর একটা হচ্ছে যে বস্তুটা ধার নেবে সেটাকেও কিন্তু বড়োয়িং বলা হয়, তো সেইটার যদি প্লুরাল তোমরা করো তাহলে হয়ে যাবে বড়োয়িংস। হ্যাঁ, তো এরকম নিশ্চয়ই মজা লাগছে। আর এই ওয়েটিং, এটা তোমরা জানো ওয়েট থেকে এসেছে, তো এইখান থেকে খুব পরিচিত একটা শব্দ তোমাদের আছে,
তোমরা যারা রেস্টুরেন্টে খেতে যাও, তো যে ব্যক্তিগুলো তোমাদেরকে সার্ভ করে, খাবার দেয়, তাহলে তাদেরকে কি বলা হয় বন্ধুরা? বলা হয় ওয়েটার। তাহলে এখানে ওয়েটার কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আর নাইস দেখালাম, মিটিংটা দেখাই। এটা এটার ইট ছিল মিট। আচ্ছা, তারপরে এইখানে একটু দেখাই প্লিজড। এটার মূল ছিল হচ্ছে প্লিজ। তো এখান থেকে সুন্দর হয়ে যায় আরেকটি শব্দ, সেটি হচ্ছে প্লেজার। হ্যাঁ, এটা হচ্ছে নাউন। তো আরও কঠিন কঠিন হবে, আমি সেইগুলো তো যাচ্ছি না, কারণ তোমাদের হয়তো ভয় দেখিয়ে লাভ নেই। আর হোপফুলি এখানে তোমরা দেখতেই পাচ্ছ, রুট ছিল হোপ, এটার ভার্ব এবং নাউন। তো এইটাকে আমরা অ্যাডজেক্টিভ করার সময় করতে পারি হোপফুল। তো হোপফুল হয়ে গেল। আর অ্যাডভার্ব করার সময় আরেকটি এলওয়াই লাগিয়ে দেওয়া হলো, হোপফুলি। আর এই যে বন্ধু স্কুল, এটা কিন্তু মারাত্মক একটা পরিবর্তন হয়ে যায়। এই যে স্কুল থেকে হয়ে যায় কি কি আমি তোমাদের বলি। তোমরা স্কলার শব্দটার সঙ্গে হয়তো পরিচিত। স্কলার মানে পণ্ডিত, এখান থেকেই কিন্তু এসেছে। এটার আরেকটি ফর্ম হচ্ছে স্কুলিং, অর্থাৎ শিক্ষাদান, পড়ানো। এটা একটা। আর একটা হচ্ছে এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্কলাস্টিক। এইরকম আরও কঠিনগুলোতে আমি যাচ্ছি না। আচ্ছা, গ্রেট, গ্রেট থেকে হয়ে যাবে গ্রেটনেস, মানে এটা হচ্ছে গ্রেট অ্যাডজেক্টিভ, গ্রেটনেস হচ্ছে নাউন। আচ্ছা, এরপরে আর ভেঙে দেখাচ্ছি না, আমি এখন সরাসরি দেখাবো এই ইউনিটে থাকা কোন কোন শব্দগুলো সাফিক্সযুক্ত হয়েছে। আচ্ছা, যেমনটা আমি তোমাদের ভেঙে দেখিয়েছিলাম, সেটা আমি ডেরিভেটিভস দেখাইছিলাম। এখানে দেখো শুধু সাফিক্সযুক্ত হয়ে পাবলিক থেকে পাবলিকলি বা পাবলিসিটি, বুক শেলফস যেটা আমি দেখিয়েছি, ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউস থেকে ইডি হয়েছে বা শুধু ডি যুক্ত হয়েছে। কানভার্স থেকে এটা যুক্ত হয়ে কনভারসেশন, নেইবার থেকে হুড হয়ে যুক্ত হয়ে নেইবারহুড, রিড থেকে রিডিং, বায়োগ্রাফি থেকে বায়োগ্রাফিস, ওয়ান্ডার থেকে ওয়ান্ডারফুল, ইন্টারেস্ট থেকে ইন্টারেস্টিং, বড় থেকে বড়ড, তারপরে মিট থেকে মিটিং, প্লিজ থেকে প্লিজড, হোপফুলি হোপফুলি, এরকম দেখতে পাচ্ছ। এখন এইখানে তোমাদের রূপান্তরগুলো দেখাবো। মূলত এইগুলো না জানলে তোমাদের অনেকটা ঘাটতি থাকবে। একেবারে মুখস্থ করতে বলছি না, এইগুলো জানতে হবে। আর এর পরের ভিডিওটা আমি দেখাবো, এখান থেকে তোমাদের 5 সেট, একদম 5 সেটস সাফিক্স প্রেফিক্স দিয়ে গ্যাপ ফিলিংয়ের একটা প্রশ্ন নিয়ে আমি হাজির হব। সেইটা তোমাদের করে দেখাবো, একই সঙ্গে তোমাদেরকেও করতে দেব। সেই ভিডিও অবশ্যই দেখবে। আর এর ফাঁকে একটু বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, আমার ছোট্ট একটি পরিচয় দিয়ে দেই। আমি ক্ষুদ্র একজন শিক্ষক, শুধু ক্লাস 5 পড়িয়ে থাকি এবং শুধু ইংরেজি পড়াই। আমার প্ল্যাটফর্মে অনেকগুলো প্রোগ্রাম চলছে, সবগুলোই বৃত্তির প্রোগ্রাম, অর্থাৎ বৃত্তির জন্য 100% প্রস্তুতির জন্য তোমরা আমার প্ল্যাটফর্মকে বেছে নিতে পারো। আমার ফেসবুকে তোমরা আমার কন্টেন্টগুলো দেখবে, আমার নোটসগুলো দেখবে এবং আমার ভিডিওর বিষয়বস্তুগুলোও তোমরা দেখবে। এটা ফেসবুকের কোথাও পাবে না। আর এটা অবশ্যই বলতে পারি, দেশের শীর্ষস্থানীয় নামি দামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমার সঙ্গে যুক্ত হয়েছে। বৃত্তির পরে না, তারা জানুয়ারি মাস থেকেই আছে। আর বৃত্তির পরে আরও অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে। তোমরাও তোমাদের বৃত্তির জন্য যুক্ত হতে পারো। আমার একটা করে ব্যাচে স্টুডেন্ট সংখ্যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে, মাত্র 10 জন, মাত্র 10 জন। কারণ আমি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস নিয়ে থাকি। তোমরা আমার সঙ্গে কথা বলবে, প্রশ্ন করবে, আমি তোমাদের জিজ্ঞেস করব। 50 ইঞ্চি একটা মনিটরে তোমাদের আমি দেখব, সেখান থেকে আমি কে কী করছো, সবার মাইক্রোফোন ওপেন থাকবে, সবার ক্যামেরা ওপেন থাকবে, সব কিছু আমি এখান থেকে মনিটর করি, বাচ্চাদের সঙ্গে কথা বলি এবং কোনো প্রশ্ন একেবারে না জেনে তাদেরকে আমি বিদায় দিই না। আবার এগুলো রেকর্ডেড ভার্সন আছে। আর প্রতিটা লেকচারের জন্য একেবারে স্মার্ট লেকচার শিট করা থাকে, সেটার আবার স্টুডেন্ট কপি থাকে, সেটা স্টুডেন্টের গার্ডিয়ানরা প্রিন্ট করে তাদের বাচ্চাদের দিতে পারে। তো সেইটা একটা খুবই মজার বিষয়, তোমরা যুক্ত হতে পারো। আর বেশি সময় নেই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার আগেই যুক্ত হয়ে যাও। আর এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ সিলেবাসটি 2বার শেষ হবে, টেক্সট বুক 2বার শেষ করব। গ্রামার আমার কাছে, গ্রামার মানে কিন্তু একদম ডাল ভাত পানি। আমি কখনোই টেক্সট বুকের আগে বাচ্চাদেরকে গ্রামার শেখাই না, টেক্সট বুক থেকে গ্রামার শিখিয়ে দিই। প্রসঙ্গ আসলে তখন গ্রামার
যে পয়েন্ট সেইটা শিখিয়ে দিই, তাহলে বাচ্চাদের সেইটা কিন্তু অনেক অনেক বেশি মনে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সেই ডেরিভেটিভসের ক্ষেত্রে আমরা যাচ্ছি। রূপান্তরিত শব্দগুলোর দিকে আমরা একটু দেখব। রিড থেকে রিডার, রিডিং, রিড, রিডেবল। আচ্ছা, ইন্ট্রোডিউস থেকে ইন্ট্রোডাকশন, আর এটার ভার্ব ইন্ট্রোডিউস, ইন্ট্রোডাক্টরি। তারপরে কনভার্স, অর্থাৎ তোমরা কনভারসেশন এইটা টেক্সটে দেখেছো, এর রুট ছিল কনভার্স, এটা আসলে ভার্ব। আর কনভারসেশনাল অ্যাডজেক্টিভ, কনভারসেশনালি এটা অ্যাডভার্ব। মুভ, মুভমেন্ট, মুভ হচ্ছে ভার্ব। মুভেবল, মুভিং, এই দুটো অ্যাডজেক্টিভ, আর মুভিংলি হচ্ছে অ্যাডভার্ব। আর যেমনটা আমি তোমাদের রিমুভ করে দেখিয়েছিলাম, এটিও সম্ভব। তারপর দেখো নেইবার, নেইবার থেকে নেইবারহুড, এটার ভার্ব নাই, নেইবারলি অ্যাডজেক্টিভ। আবার এল ওয়াই দেখেই মনে করবে না যে এটা অ্যাডভার্ব, সব এল ওয়াই কিন্তু অ্যাডভার্ব হয় না। ওয়ান্ডার, এটা নাউন, এটার ভার্বও কিন্তু ওয়ান্ডার। ইংরেজি ভাষার শব্দগুলো চমৎকার একটা বৈশিষ্ট্য, এরা একটা শব্দ অনেকগুলো পার্ট অফ স্পিচে, মানে অনেকগুলো পার্ট অফ স্পিচ হিসেবে তারা বসতে পারে, কাজ করতে পারে। ওয়ান্ডারফুল, এটি তোমাদের টেক্সটে আছে, এটার অ্যাডভার্ব হচ্ছে ওয়ান্ডারফুলি। ইন্টারেস্ট, এটা টেক্সটে ছিল ইন্টারেস্টিং। ইন্টারেস্ট, এটা নাউন ভার্ব উভয়টি, আর ইন্টারেস্টিংলি এটা হচ্ছে অ্যাডভার্ব। আর হোপফুলি, এটা তোমরা টেক্সটে দেখেছো, এটার নাউন ফর্ম হচ্ছে হোপ, হোপফুলনেস। আচ্ছা, আর একটা আছে হোপলেসনেস, এটাও কিন্তু হবে। আর এটার ভার্ব ফর্ম হচ্ছে হোপ, হোপফুল, হোপলেস, হোপফুলি, হোপলেসলি। প্লেজার, এটা প্লিজ তোমরা দেখেছো, সেখান থেকে নাউন ফর্ম প্লেজার, এটার অ্যাডজেক্টিভ ফর্ম প্লিজড, প্লিজেন্ট মানে আনন্দদায়ক, প্লিজেন্টলি আনন্দ সহকারে। স্কুল, স্কুলিং, স্কলার, স্কুল, স্কলাস্টিক, স্কলারলি, দেখেছো বন্ধুরা, অনেকগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি ভয় দেখাবো না তোমাদের। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যে প্ল্যাটফর্ম থেকে দেখছো সেই প্ল্যাটফর্মে আমার সঙ্গে একদম যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে, আমি বেঁচে থাকলে মৃত্যুর আগের রাত পর্যন্ত এভাবেই একেবারে ইউনিক টপিক, একদম ইংরেজিকে ডাল ভাত পানি করে দেওয়ার জন্য যত রকমের সুন্দর সুন্দর টপিক নিয়ে আসা প্রয়োজন, আমি সবগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো থাকবে, খাওয়া দাওয়া করবে এবং পড়াশোনা অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে।